This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রেস কর্নারের এই পার্টে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু খবরের লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এখনো পর্যন্ত যা সিচুয়েশন, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পাঞ্জাবের লুধিয়ানায় কাজে গিয়ে গ্রেফতার মালদার 6 জন পরিযায়ী শ্রমিক। পাঞ্জাবের লুধিয়ানায় কাজে গিয়ে মালদার 6 জন পরিযায়ী শ্রমিক গ্রেফতার। লুধিয়ানার সেন্ট্রাল জেলে বন্দী বাংলার শ্রমিকরা। লুধিয়ানার সেন্ট্রাল জেলে বন্দী বাংলার শ্রমিকরা, উদ্বেগে তাদের পরিবারের লোকজন। লুধিয়ানার একটি খামারে কাজ করতে চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 6 জন পরিযায়ী শ্রমিক যান। সেখানে একটি গোডাউনে থাকতেন তারা। গত 2রা জুলাই তাদের গ্রেফতার করে স্থানীয় পুলিশ। আমার সহকর্মী শুভতোষ সেই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শুভতোষ, এখনো পর্যন্ত কি আপডেট? প্রশাসনের তরফ থেকে কোনো বন্দোবস্ত গৃহীত হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা ইতিমধ্যেই মালদা জেলা পুলিশকে বিষয়টা জানানো হয়েছে এবং তারা তাদের তরফ থেকে শুধু তাই না, জেলা প্রশাসনেরও সঙ্গে কথা হয়েছে। এমনকি স্থানীয় ব্লক বিডিওকেও জানানো হয়েছে বিষয়টা। কয়েকজন শাসক দলের কয়েকজন নেতা এলাকার বিধায়ক তিনিও উদ্যোগ নিচ্ছেন যে তাদের শুধু তাই নয়, তাদের পরিবারের যে কাগজপত্র রয়েছে, তাদের ডকুমেন্টস গুলো রয়েছে, সেগুলো কালেকশন করা হচ্ছে এবং খুব শিগগির হয়তো সেখানে তারা যাবে এবং লুধিয়ানা পুলিশ সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্ত তথ্যগুলো দেওয়া হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেটা হচ্ছে পশু হত্যা মামলা। এখানে এদের দাবি যে পশু হত্যা ঠিক নয়, ওখানে ওরা মুরগির খামার, যে ফার্ম আছে, সেখানে তারা কাজ করত এবং সেখানে কাজ নিয়ে সেখানে তারা সকলে মিলে একসাথে কাজ করত। শুধু পশু হত্যা না, আরো কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এক্ষেত্রে যে বিষয়টা খুব সহজ হবে যে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে নিয়ে আসা, কারণ তাদেরকে নির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। নির্দিষ্ট সেই অভিযোগে কিন্তু কি অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে এবং এই সময় দাঁড়িয়ে যেখানে আজ আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিছিল করছেন এই বিষয়ের প্রতিবাদ জানিয়ে, যে বাঙালি অস্মিতাকে আবারও সামনে এনে, সেইখানে লুধিয়ানায় একটি খামারে কাজ করতে গিয়ে চাঁচলের 6 জন শ্রমিক তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত কি অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টা পরিষ্কার নয়, তবে তাদের উপর পশু হত্যার অভিযোগ আনা হয়েছে এখনো পর্যন্ত। দু 2026-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে আরো একবার বাঙালি আবেগে শান দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বার্ষিক মেগা সমাবেশ 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের কয়েকদিন আগেই আজ 16ই জুলাই ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে পথে নামছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, ঠিক দুদিন পরেই 18ই জুলাই শুক্রবার দুর্গাপুরে এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এ রাজ্যে আসার দুদিন আগে বাঙালি অস্মিতাকে আরো একবার জাগরুক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মিছিলের রুট জানাচ্ছি। কলেজ স্কোয়ার থেকে শুরু হচ্ছে মিছিল, ধর্মতলা ডরিনা ক্রসিং পর্যন্ত চলবে এই প্রতিবাদী মিছিল। বাংলাভাষীদের উপর বারবার আক্রমণের প্রতিবাদে আজ তৃণমূল নেত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় পা মেলাবেন। মিছিলের শুরু এবং শেষ প্রান্ত আজকে যেখানে নির্দিষ্ট, সেই শুরু এবং শেষ প্রান্ত অর্থাৎ আজকে কলেজ স্কোয়ার এবং ডরিনা ক্রসিং এ আমার 2 সহকর্মী রয়েছেন। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন কলেজ স্কোয়ারে, আমার সহকর্মী দীক্ষা রয়েছেন ডরিনা ক্রসিং এ। আমি শুরুতেই সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয়, কলেজ স্কোয়ার থেকে আজকে এই মিছিল, যে মিছিল নানাবিধ দিক থেকে গুরুত্বপূর্ণ, বিশেষ করে 21শে জুলাইয়ের আগে একটা সভা থেকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কলেজ স্কোয়ারের সিচুয়েশন, প্রস্তুতি কিরকম নজরে আসছে? শুভজিৎ, দেখো, ভিন রাজ্যে কাজে যাওয়া বাংলার যে সমস্ত শ্রমিক বা যারা বাংলায় কথা বলেন তাদেরকে হেনস্থা বা বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া, এরই প্রতিবাদে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মহামিছিল, যে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে, সেই মিছিলের এই যে মঞ্চ একেবারে কলেজ স্কোয়ারে প্রস্তুত রয়েছে এবং দুপুর 2টোর সময় এই কলেজ স্কোয়ার থেকে মহামিছিল শুরু হবে এবং সেই মিছিলে পা মেলাবেন তৃণমূল নেত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও উপস্থিত থাকবেন, তিনিও পা মেলাবেন মিছিলে, এমনটাই কিন্তু আমরা এখনও পর্যন্ত জানতে পারছি। এবং নেতাকর্মীরা তারা কিন্তু এক এক করে আসতে শুরু করেছেন। এমনকি এই যে কলেজ স্কোয়ার বা কলেজ স্ট্রিট
যেখান থেকে এই মিছিল শুরু হবে সকাল 11টা থেকেই কিন্তু এই রাস্তা সম্পূর্ণরূপে যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে, সাদা পোশাকের পুলিশ থেকে শুরু করে মহিলা পুলিশ ডিপ্লয় করা হয়েছে, যাতে কোনো রকম কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। আমার ক্যামেরা পার্সন পিকুকে বলবো একটু দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ যে রাস্তা ধরে, অর্থাৎ এই যে কলেজ স্কোয়ার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের ঠিক যে জায়গাতে মঞ্চ করা হয়েছে, এখানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 2টো নাগাদ পৌঁছবেন। তারপরে একেবারে সামনের যে রাস্তা রয়েছে সেই দিকেই কিন্তু মিছিল এগোতে থাকবে, অর্থাৎ এখান থেকে সোজা সুবোধ মল্লিক স্কোয়ার, সেখান থেকে SN ব্যানার্জি রোড ধরে ডোরিনা ক্রসিংয়ে গিয়ে পৌঁছবে এবং কয়েক হাজার কর্মী সমর্থকের উপস্থিতি হবে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। এবং তুমি যে বিষয়টা বলছিলে যে পরপর কিন্তু রাজনৈতিক বেশ কিছু মেগা ইভেন্ট রয়েছে, এমনকি আগামী 21 তারিখে অর্থাৎ আগামী সোমবারই তৃণমূল কংগ্রেসের যে শহীদ সমাবেশ রয়েছে মেগা ইভেন্ট, তার আগে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে রাস্তায় নেমে মিছিলে পা মেলাবেন, এটাও কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং যেখানে 26 নির্বাচনের আগে বেশ কয়েকটা বিষয় ইস্যু হয়ে সামনে আসছে, সেখানে বাঙালি অস্মিতাকে আরও একবার জাগরুক করার ক্ষেত্রে। এবং তুমি যেমনটা বললে আজকে মিছিলের শুরুটা কলেজ স্কোয়ারে, আমার সহকর্মী সুপ্রিয় কলেজ স্কোয়ারে মিছিল শুরুর আগে 2টো নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করবেন। কিন্তু মিছিলের গন্তব্য কোথায়? আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম মিছিলের গন্তব্য ডোরিনা ক্রসিংয়ে। যেই ডোরিনা ক্রসিংয়ে একটা মঞ্চ বাঁধা হয়েছে, সেখানে আজকে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে আমার অপর সহকর্মী দীক্ষা ভূঁইয়া রয়েছেন, আমি দীক্ষার সঙ্গে কথা বলবো। দীক্ষা, এই ডোরিনা ক্রসিংয়ে 21শে জুলাইয়ের আগে কোনো একটা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতা করতে এর আগে খুব একটা দেখা যায়নি, ফলে কোন কোন দিক থেকে এই বিষয়টা অভূতপূর্ব তা আমার বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে সেখানকার ছবিটা সার্বিকভাবে কিরকম কি নজরে আসছে? একবারই এটা বলতে পারি যে একবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডোরিনা ক্রসিংয়ে এসে বক্তব্য রেখেছিলেন, সেটা গত বছর নারী দিবসেও তিনি হেঁটেছিলেন এবং এখানে এসে বক্তব্য রেখেছিলেন। আজকে যেটা সেটা সম্পূর্ণ একটা অন্য, এবং সেখানে অবশ্যই 2026-এর আগে যেখানে বিধানসভা ভোট রয়েছে তার আগে বাঙালি যে অস্মিতা তাকে হাতিয়ার করে শাসক দল যে রাস্তায় নেমেছে সেটা আজকে বলা বাহুল্য। তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী বারবার এক্স হ্যান্ডেলে পোস্ট করছিলেন যে এরা প্রায় 2.5 কোটি মানুষ রয়েছেন যারা ভিন রাজ্য থেকে এসে তারা এখানে কর্মসূত্রে রয়েছেন, অথচ তারা এখানে নিরাপদে রয়েছেন এবং তাদের সম্মান দিয়ে রাখা হয়েছে। অথচ বাংলার মাত্র কয়েক লক্ষ মানুষ যারা ভিন রাজ্যে গিয়ে কথা বলছেন, বাঙালি কাজ করছেন পরিযায়ী শ্রমিক হিসেবে, এবং সেখানে যখন কথা বলতে যাচ্ছেন তখন তাদের বাংলাদেশি তকমা দিয়ে গ্রেফতার করা হচ্ছে বা তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। আর এই জায়গাটাকেই মুখ্যমন্ত্রী হাতিয়ার করে আজকে পথে নামছেন। তার সঙ্গে রয়েছেন বন্দ্যোপাধ্যায়, এবং গত পরশু আমরা যখন দেখলাম মন্ত্রিসভার বৈঠকেও কিন্তু বারবার একটা কথা মুখ্যমন্ত্রী বলেছেন, এটা নিয়ে সকলকে রাস্তায় নামতে, এবং সমস্ত মন্ত্রীদের বলা হয়েছে জেলা স্তরেও এটা নিয়ে বক্তব্য রাখতে হবে। এবং আজকের এই বিষয়টা সব থেকে বড় তাৎপর্যপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি ডোরিনা ক্রসিংয়ে আজকে যে মঞ্চ বাঁধা হয়েছে, আমি সহকর্মী সমরকে একটু দেখাতে বলবো। সেখানে লেখা আছে বাংলা ভাষার সম্মান, বাংলার সম্মান, ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর বিজেপির। একদমই সেই প্রতিবাদ সভার ছবি আজকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে গন্তব্য আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মিছিল, যে মিছিল শুরু হচ্ছে কলেজ স্কোয়ার থেকে, গন্তব্য ধর্মতলা ডোরিনা ক্রসিং। বাঙালি অস্মিতার শান দিয়ে আজ পথে মমতা বন্দ্যোপাধ্যায়, আর 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ শুভেন্দু অধিকারী। মমতার পদযাত্রার সময় বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখাবে বিজেপি। বাঙালি অস্মিতা নিয়ে কাদের স্বার্থে সরব তৃণমূল? রোহিঙ্গাদের স্বার্থে নাকি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের স্বার্থে? এ প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাবে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর, সে পোস্ট আপনাদের আমরা দেখাচ্ছি। বাঁকুড়ায় সমবায় পরিচালন সমিতি নির্বাচনে আবারও তৃণমূল কংগ্রেসের জয়। জয়পুরে সমবায় পরিচালন সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। সন্ত্রাস করে মনোনয়ন জমা না করতে দেওয়ার অভিযোগ আবার এক্ষেত্রে বিজেপি তুলছে। গতকাল জয়পুর ফার্মার্স সার্ভিসেস কোঅপারেটিভ সোসাইটির পরিচালন সমিতির নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। শেষ দিনেও বিরোধীরা মনোনয়ন জমা না করায় 29টি আসনেই তৃণমূল জয়ী হয়েছে। বিজেপির দাবি, সন্ত্রাস করে অন্যান্য সমবায়ের মতো এক্ষেত্রেও বিরোধীদের মনোনয়ন জমা করতে দেয়নি শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রার্থী দিতে পারেনি বিরোধীরা, এমনটা খোঁচা তৃণমূলের। একদিকে বিরোধীরা বলছেন যে জোর করে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে আটকানো হয়েছে, পাশাপাশি তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে যোগ্য প্রার্থী দিতে পারেনি বিরোধীরা।
আমার সহকর্মী হীরক এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হীরক, আমি জানতে চাইবো যে তৃণমূলের এই জয় এবং সেই জয়ের কারণ হিসেবে বিরোধীরা বলছেন যে যেহেতু তারা নমিনেশন দিতেই পারেননি সেই কারণে তাদের এই জয়, এরকম কি জোর জুলুম কিছু হয়েছিল? দেখো, জোর জুলুম একেবারে প্রকাশ্য হয়নি, তবে বিরোধীদের যেটা দাবি যে যারা ক্যান্ডিডেট হওয়ার ছিল, বিরোধীদের যারা ক্যান্ডিডেট হিসেবে যাদের নাম উঠে আসার কথা ছিল তারা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রেই শুধুমাত্র এই জয়পুর যে কোঅপারেটিভ সোসাইটিতে গতকাল মনোনয়নের শেষ দিন ছিল সেক্ষেত্রেই এমনটা হচ্ছে তা নয়। তার পাশাপাশি বাঁকুড়া জেলার অধিকাংশ ক্ষেত্রে, অর্থাৎ বাঁকুড়া জেলার বড়জোড়ায় রিসেন্টলি সমবায় সমিতির যে পরিচালন সমিতির নির্বাচন, সেখানেও কিন্তু একই ধরনের হুমকির অভিযোগ তারা এনেছেন। বিরোধীরা স্পষ্টতই বলছেন যে এই প্রতিটি সমবায় সমিতি জোর করে দখল করাই কিন্তু শাসক দলের কাছে একমাত্র উদ্দেশ্য, যদিও শাসক দলে সেই ব্যাপারে সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে পরিষ্কার করা হচ্ছে। ধন্যবাদ হীরক। কংগ্রেস যতগুলো সমবায় হচ্ছে কোনোটাতেই ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিদের প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছে। তারা সন্ত্রাস করে, ভয় দেখিয়ে, যেমন করুক এখান থেকে সমস্ত বিরোধী দলকে বাইরে রাখছে। এর ফল আগামী 26-এর ভোটে মানুষ দেবে, কারণ মানুষ দেখতে পাচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার তারা কিছুতেই প্রয়োগ করতে পারছেন না। আমরা সকলকে অনুরোধ করেছিলাম নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, কিন্তু কেউ করেননি। তার জন্য আমাদের দল 29টি সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করেছে। এত সংখ্যক কর্মী বা দলীয় সমর্থক বিজেপি বা সিপিএম এর কোনো রাজনৈতিক দলের নেই। তারা নির্বাচনে ক্যান্ডিডেট পায় না, তার জন্যই একটা ইস্যু তুলতে হয়